দুটি জয়ী আত্মবিশ্বাস নিয়ে মূল লড়াইয়ে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নেওয়া চ্যালেঞ্জে নামছে নিগার সুলতানার দল। প্রথম ম্যাচে ২৫০রও বেশি রান তারাই জয়। পরেরটিতে আগে ব্যাট করে বড় পুঁজি গড়ে প্রতিপক্ষকে অল্পতে গুটিয়ে আনাসায় জয়। বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে প্রস্তুতি পর্বে ব্যাটিং বোলিং দুই বিভাগেই বেশ ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ। তো দ্বিতীয় ম্যাচে কি হলো চলুন দেখে নিই। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইসিসি ওমেন বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর আগে মঙ্গলবার পাকিস্তান এই দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ১৬৭ রানের জয় পায় বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগার সুলতানা ও ফারজানা হকের 50-তে ২৭৬ রানের পুঁজি নিয়ে স্থানীয় দলকে মাত্র ১০৯ রানে গুটিয়ে দেয় তারা। প্রথম প্রস্তুতি ম্যাচে রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের লক্ষ্যে ৫ উইকেটে জিতেছিলেন নিগাররা। গত কয়েক বছর ধরে বাংলাদেশের দলে দুর্ভাবনা বড় কারণ হচ্ছে ব্যাটিং। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের সফরেও ব্যাটিংয়ে ভুগতে হয়েছে তাদের। বাছাই পর্ব খেলতে দেশ ছাড়ার আগে অনুশীলন ক্যাম্পেও তারা এই ব্যাটিংয়ে ছিল বাড়তি মনোযোগ। প্রস্তুতি পর্বের দুই ম্যাচেই ২৫০ ছাড়িয়ে ব্যাটিংয়ের ইতিবাচক পরিবর্তনের ছাপ ফেলেছে বাংলাদেশ। মঙ্গলবারের ম্যাচে শুরুতে অবশ্য হতাশ করেন ইসমাত তানজিম ও শারমিন আক্তার। চাপ সামলে তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার। ব্যক্তিগত ৫০ ছুঁয়ে স্বেচ্ছায় উঠে যান ফারজানা। আগের ম্যাচে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি ৪ ও একটি ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন নিগার। শেষ দিকে ৮টি ৪-এ ৩৮ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল ফেরদৌস সুমান্না। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রান। পাকিস্তান এ দলে অল্প রানে আটকানোর পথে দুটি করে উইকেট নেন মারফা আক্তার বাবেয়া ও ফাহিমা খাতুন। প্রস্তুতি পর্ব শেষ। বুধবার শুরু বাছাইয়ের মূল আসর। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ থাকবে থাইল্যান্ড। ৬ দলের টুর্নামেন্ট, সব দলে পরস্পরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল পাবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ক্রিকেটে।